নুনটা দিয়েছি না। হয়েছে হয়েছে হয়েছে, ঠিক আছে, এবারে দাও, রেখে দিয়ে এবারে। আর নুন দিতে দিলে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি, শাক ভাজাতে হলুদ গুঁড়ো দেবো। সকালবেলা আমি শাক ভাজছিলাম আর আর্য দেখো বায়না করে মোটামুটি চেয়ারটাকে ঠেলে ঠেলে নিয়ে গিয়ে ওইখানে রেখেছে আর আমাকে বলছে ওকে উঠিয়ে দিতে, আর উঠাতেই ওর বায়না দেখেছো, মানে আমাকে রান্না করতেই দেবে না। আর হচ্ছে গিয়ে এইরকম একটা ছোট্ট সেভ আমার খুব দরকার ছিল। আমার হাত মানে আমার সমস্ত সমস্যাতে এরপর থেকে আমার বাবাই, আমার কুচু বাবাই আমার জন্য রান্না করে দিতে পারবে এরকম মনে হচ্ছে আমার। তো আমার খুব ভালোও লাগছিল, যেহেতু আমার সাথে আমাকে হেল্প করার চেষ্টা করছিল। আর একটা জিনিস হচ্ছে গিয়ে আমাকে দেখে দেখে ও এই জিনিসগুলো ক্যাপচার করছে, সেটা খুব ভালো ব্যাপার। আর এর পাশে দেখো নাইকা থেকে আমি অনেক কিছুই অর্ডার দিয়েছি, বাট এইটা শুধুমাত্র এসছে। আর আমি ভাবছি এত হালকা কেন কিছু দিয়েছে বা দেয়নি, বাট দিয়েছে। মার্সের এই লিপস্টিকটা আমি কিনেছিলাম, ওটা এসছে। শেডটা খুবই সুন্দর, মফ কালার। আমার সোনা বাবা ঘুমিয়ে গেছে, আর কত স্টাইলে ঘুমিয়েছে দেখো, পুরো বড়দের মতো ঘুমিয়েছে। সত্যি কথা বলতে আর্য যখন জেগে থাকে বদমাইশি করে, তখন তো তার উপরে রাগারাগি করি। ও যখন বদমাইশি করে ওকে চেঁচামেচি, মানে ওর উপরে চেঁচামেচি করি, বকাবকি করি। বাট এরকম যখন ঘুমাতে দেখি না, তো নিজের উপরেই রাগ হয়, এত ইনোসেন্ট বাচ্চার উপরে কি করে আমি চেঁচাতে পারি। সানডেতে মোটামুটি এখন সবাই তো খেয়ে দিয়ে রান্না বান্না করে খেয়ে দিয়ে সবাই শুয়ে গেছি। তোমাদের তো দেখাচ্ছি, দেখো আর্য ঘুমিয়ে গেছে, আর এখানে আমি আর ঈশা ঘুমিয়েছি, আর জিৎ তো টিভি রুমে ঘুমিয়েছে। তো আজকে সারাদিন একটা হাউসওয়াইফ হলে যা হয় অবস্থা আর কি। সারাদিন কাজকর্ম করে, হাজার রকম কাজকর্ম করে, তার উপরে আবার যাদের বাচ্চা আছে তারাই জানো যে কতটা কাজকর্ম করতে হয়। আর আজকে হচ্ছে গিয়ে মাটন ছিল দুপুরের লাঞ্চে। তো আমাদের একরকম মাটন হয়েছিল, আর আর্যর জন্য আরেক রকমের মাটন হয়েছিল। তো এই হাজার রকম কাজের মধ্যে সেই জন্য আজকে সকাল থেকে আর ব্লগ অন করিনি, মানে ব্লগ করা হয়নি। আর এখন সবাই তো পাওয়ার ন্যাপ নেওয়ার জন্য শুয়ে গেছি। তো ঈশা আজকে বলবে কেমন মাটনটা হয়েছিল, কেমন হয়েছিল বল। মাটনটা খুবই ভালো হয়েছিল, প্রচন্ড সফট একদম। একটুখানি আন্না হয়েছিল কিন্তু। হ্যাঁ, আর খুবই জুসি ছিল, দারুণ ব্যাপারটা, জমে গেছে একদম। তো মাটনটা ভালো হয়েছিল, বাট আমার সত্যি কথা বলতে মাংস একটু নোনতা নোনতা হলে ভালো লাগে। মানে নোনতা ঠিক নয়, মানে লবণের পরিমাণটা একদম ঠিকঠাক হলে বা তার থেকে একটু বেশি হলেই আমার ভালো লাগে। তো সত্যি কথা বলতে আমার একটু আন্না লেগেছিল, ঈশারও তাই। আর বাড়ির সবাই তো জিৎ তো লবণ খুবই কম খায়, সেই জন্য তারা প্রথমে খেয়েছে, অথচ তারা বলেনি যে রান্না হয়েছিল বা কিছু, নয়তো তখনই লবণটা দেওয়া যেত। বাট কিছু না, ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়েছিল না। তো আর আর্য আজকে খুব আনন্দ করে খেয়েছে মাটন। তো ওর মাটন হলে খুব আনন্দ, ও চিকেন খাবে বলে, বাট মাটন আনলে ও খুব আনন্দ পায়। আমরা দেখো গাঁথা ঘুরে আছি, গাঁথা গায়ে দিয়েছি। আর তোমাদের সেদিকে সবাই কি লেপ টেপ বা ব্ল্যাঙ্কেট ট্ল্যাঙ্কেট ইউজ করছো? জানাবে কমেন্ট করে তোমাদের সেদিকে কেমন কি ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর এখন তো প্রায় 3টে মতো বেজে গেছে, 3টা তোমাদের সাথে কথা বলতে বলতে 3টা 5 হয়ে গেল। তো এখন টাটা, আবার বিকেলে উঠি, তখন আবার তোমাদের সাথে দেখা হবে। আর একটা জিনিস দেখো, ঈশা আর আমি দুজন হোয়াইট কালারের নাইটি পরেছি, এই যে দুজন হোয়াইট কালারের নাইটি পরেছি। এতদিন ছিলাম, বাট এতদিন কখনো ম্যাচিং হয়নি, আজকে উইদাউট এনি প্ল্যানই পরেছি দুজন মিলে, বাট তবুও আমাদের দুজনের ম্যাচিং হয়ে গেছে। তো যাই হোক, এখন একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিই, তো
তো আবার তোমাদের সাথে বিকেলে, বিকেল বলতে বিকেল তো আর নেই, সন্ধ্যের দিকে, হ্যাঁ সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। চলো। তো ঈশা এখন চলে যাবে, বেরিয়েছে। আর আমি জায়গাতে একটু কথা বলতে পারবো। তুই আগে সেখানে সবাইকে হাই করে দিল। আর আগে সেদিকে এত পেছনে দেখ সবাই কেমন তাকিয়ে আছে, তুই বল হাই করে দে সবাইকে। এই হ্যালো এভরিওয়ান, হাই। চলো, আচ্ছা শুধু হাই বলো। হ্যালো। এবারে দাও। আচ্ছা, তো ঈশা বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য। আর এখন আমি দোটানার মধ্যে রয়েছি। একটু মিউট করতে ঈশা। টিপে দে। তো আমি দোটানার মধ্যে আছি বলতে হচ্ছে গিয়ে জিৎ গেছে এখন এইখানে, সেখানে সন্তোষী মায়ের পুজো হয়েছিল যেখানে, সেখানে মিটিং যদি না হয় তো আজকে আমরা কাঠি যাব। তো সে যদি আসে তো কাঠি যাবো। আসছে কি হলো, কি যাবে হবে না, মিটিং হবে না তো চলে এসছে, মিটিং হয়নি, বেরিয়ে পড়ি তাহলে। বলতে বলতে চলে এসছে। কি খাচ্ছ? আলু আর ছোলা সেদ্ধ বলে না। সন্ধ্যেবেলা তো ঈশা পালিয়ে যাচ্ছে, আর এখন ছোলা সেদ্ধ আর সাথে আলু ছিল, ছোলা আলু সেদ্ধ করেছি। ওর দুজনকে মানে মিক্সচারের মতো মাখিয়ে চাট মশলা টশলা দিয়ে মাখিয়ে ওদের দুজনকে খেতে দিয়েছি। সেপাশে জিৎকে খেতে দিয়েছি, শ্বশুরমশাই শাশুড়ি মাকেও খেতে দিয়েছি। আর দেখো এর দুজনে মিলে এখানে বসে খাচ্ছিল, আর আমি সেপাশে আর্যর জন্য সুজি বানানোর জন্য সুজি বানাচ্ছিলাম। আর এখানে আর্যটাকে দেখছো কুটকুট করে সে শুধুমাত্র আলুগুলোকে খেয়ে নিচ্ছে আর ছোলাগুলোকে বাইরে ফেলে দিচ্ছে। মানে ছোলাগুলো যদি ভুলেও তার মুখের মধ্যে যাচ্ছে সেগুলোকে বাইরে ফেলে দিচ্ছে। তুমি কি আজকে সুজি আর খাবে না? আর দুটো খাবে তো। আর কিন্তু না ছোলা ভাজা দেবো। ছোলা সেদ্ধ খাচ্ছে, কি বলছে? আর কিন্তু না ছোলা ভাজা দেবো। এবার যদি কাঁদো তবে কি বলো? তুলে আছে দেবো। টিভি দেখে আর্যর একটা যেটা ভালো জিনিস আমি দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে ও সব জিনিসটার সাথে রাইমসগুলোকে রিলেট করার চেষ্টা করে। সেরকমই দেখো আজকে যেরকম ছোলা খেতে বসেছে আর ওর সঙ্গে সঙ্গে ওই রাইমসটা ওর মাথায় চলে এলো। এইগুলো কিন্তু কখনোই আমি ওকে শেখাই না বা প্রেশার দিই না এখন ওকে শেখার জন্য। তো যাই হোক, এখন আমি ছোলা ভাজা মানে ছোলা সেদ্ধ খাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে তার কারণ আমি একদম রিল্যাক্সভাবে বসে গেছি। তোমরা ভাবছো কাঁথি যাবে, বলছিল কি হলো। তো আজকে আর কাঁথি যাচ্ছি না, তার কারণ ঈশা এখন বেরিয়েছে, মানে বাড়ি চলে যাবে। আর জিতও বললো ওরও কিছু কাজ আছে, তাই জন্য বললো আজকে সন্ধ্যেও হয়ে গেছে আর যাওয়ার দরকার নেই, ভীষণ ঠান্ডা। আর আর্যটাকে একা রেখে সত্যি কথা যেতেও ইচ্ছে করছে না, যদি যাই বুধবার দিন যাব। আর বেসিক্যালি উইন্টার স্কিন কেয়ারের জিনিসপত্র কেনার ছিল, যেগুলো বর্তমানে আমি নাইকা থেকে অর্ডার দিয়ে দিয়েছি, তো তাই জন্য আর এত তাড়াও নেই। ওই আর্যর বাজার কলকাতা থেকে একটা এক্সচেঞ্জ করিয়ে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছি, ওটা জমা আছে। তো ওইটা 30 ডেজের মধ্যে গিয়ে এক্সচেঞ্জ আইটেমসটা নিয়ে আসতে হবে। তো ওটা মোটামুটি অনেক দিনই হয়ে গেল, 10-15 দিন মতো হতে যায়। তো তার জন্য ওটাও করে আনতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আর আর্যটা না এখন মানে সবটাই বুঝতে শিখে গেছে। ওর বাবা যখনই সন্ধ্যের টাইমটাতে এরকম বেরায়, আজকে তো ওর মিমি যাচ্ছে, এটা একটা আলাদাই ব্যাপার, কিন্তু যখন এই টাইমটাতে বেরায় ওকে মানে আর কিছু বলতেই হয় না, ও বুঝেই যায় যে ওর পাপা যাচ্ছে কোথাও একটা বেড়াতে বা ঘুরতে, ওকে নিয়ে যাচ্ছে না এরকম একটা। তো ও ভীষণ কান্না করতে থাকে, তবুও প্রত্যেকদিন বুঝিয়ে ওকে ভোলানোর চেষ্টা করি। হয়তো কি
কি হয়েছে? কেন রে? নখ উঠে গেছে। মানুষের সময় খারাপ চলছে, আমার যা মনে হচ্ছে আমার সময় খারাপ চলছে। ছেলেটার এরকম হলো, কি করবি? না বাবা, রক্ততে হাত দিতে নেই। মামামের ব্যথা থেকে রক্ত বেরোচ্ছে, তুমি সেটা থেকে কি হাত দেবে নাকি? না বাবা, রক্ততে হাত দিতে নেই। আর এক্ষুনি দেখো, কোনো কিছু বলার নেই, কিছু নেই, জাস্ট আমি এখানে দাঁড়িয়েছি আর খাটের ডোগায় এমন একটা ধাক্কা লেগে গেল, নখটা পুরো উঠে একদম এরকম অবস্থা হয়ে গেছে। আমি একটা পুরো মানে নতুন ব্লেড দিয়ে এটাকে কেটেছি, অনেক বসে বসে অনেক ধৈর্য ধরে ধরে এটাকে কেটেছি। আর এখন যা ব্যথা করছে বলার নয়। এই যে ক্যান্ডিডটা আছে, ক্যান্ডিডটা বর্তমান লাগিয়ে দিই। রাত্রে যদি হয় একটু বোরোলিন লাগাবো। বোরোলিনটাকে গরম করে দিলে যদিও ব্যথাটা মানে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, বাট আজকে মনে হয় না আমি বোরোলিনটা লাগাতে পারবো বলে গরম করে। কি হয়েছে? আমার ছেলে সব জানে কোথায় ধাক্কা লেগেছে। চলো এখন খেয়ে নিই আর কি। এই পায়ের ব্যথাতে লাগিয়ে নিয়েছি বাবা, মলম লাগিয়ে দিয়েছি। হয়ে গেছে তো, মামার ব্যথাতে মলম লাগিয়ে দিয়েছি। তোমার পায়ের ব্যথা আজকে ড্রেসিং করা হবে। আজকে সারাদিন তোমার পা ড্রেসিং করানো হয়নি। মলম লাগিয়ে দিব। হ্যাঁ, ড্রেসিংটা করে দেখো, অনেকটা পায়ের ব্যথাটা অনেকটা শুকে গেছে। যে অবস্থা হয়েছিল অনেকটা শুকে গেছে বাবা। তোমার কি দেখবো বাবা? ব্যথাটা দেখেছিস? হ্যাঁ দেখেছি বাবা, দেখেছি। আমি খেয়ে আসি, যে তোমার পায়ে ড্রেসিং করে মলম লাগিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ বাবা, বোরোলিন আছে, চলো খেয়ে আসি। মানুষের সময় খারাপ চললে আর কিছু বলার নেই। তুমি হাত দিয়ে ধরছো মানে কেন? আজকে আমার কিছু মানে ভাবার ছিল না যে এরকম আমার সাথে হয়ে যাবে। আর সত্যি কথা বলতে তোমাদের যেভাবে দেখিয়েছি তার আগে আমার পা থেকে মানে অনেকটাই রক্ত বেরিয়ে গেছে। তারপরে আমার কান্নাকাটি শেষ, তারপরে আমি মানে ব্লগটা অন করেছি। তো এখন জিৎ কি করছে বলতো, বোরোলিন পানের যে মানে এটা হয় না, ডাঁটাটা হয়, পানের ডাঁটাটা দিয়ে বোরোলিনকে ল্যাম্পে গরম, বলতে মোমবাতিটা ছিল না তার জন্য ল্যাম্পে গরম করে আমার ওই ব্যথা জায়গাটাতে দিচ্ছে। তো এটাতে কি হয় বলতো একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ব্যথাটা না খুব তাড়াতাড়ি মানে মানে ব্যথাটা কমে যায়। আর এখন দেখো আমার পায়ের কাজ শেষ, এবারে জিতের কাজ হচ্ছে, নেক্সট কাজ হচ্ছে গিয়ে আর্যর পায়ে ড্রেসিং করা আর মলম লাগানো। তো ড্রেসিং তো করে নিয়েছি মোটামুটিভাবে, ওরা এখন মলমটা লাগানো বাকি আছে। মলমটা লাগিয়ে দিচ্ছে আর্য আর পায়ে ওর পাপা। তো এইভাবেই মোটামুটি আজকের দিনটা মানে খুব একটা ভালো গেল না আমার জন্য। এই লাগছে না, মোটে চিৎকার করবি না। ছুয়া তো ওরকম পার্টিতে রইতে নি বাবু। উড়িয়া কথাটা কেন বলো না, আমি সেটা বুঝতে পারি না। ব্লগ করছি দেখছে, চিৎকার করতে লেগে গেল। শিকালকে হাতে মেরে দিবি? শিকাল তোকে কি করেছে? আর তোকে আমি এখন একটু বোরোলিন লাগিয়ে নিলাম গাল দুটোতে, মানে গাল দুটোতে এত টানাটানি করা হয় সারাদিন আর আদর করা হয়, তো গালের এই পোর্শনটাতে একটু ফাটা ফাটা মতো হয়ে গেছে, মানে একটু র্যাশ মতো বেরিয়ে গেছে। তো ওকে বোরোলিন মাখিয়ে দিলাম, যদিও ওর সিটাপ ফিল আছে, বোরোলিনটা দিলে তাড়াতাড়ি ফিল হয়ে যাবে, তো তার জন্য বোরোলিনটা লাগিয়ে দিলাম। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করব, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। দিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবে না। তো বলো সাবস্ক্রাইব করবে।
সাবস্ক্রাইব করবে না, ওরা সাবস্ক্রাইব করবে।